কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধপল্লীর বিহারগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনটি পালনে বৌদ্ধ বিহারগুলোতে চলছে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান। সকালে উপলক্ষে রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে ৮৪,০০০ ধর্মস্কন্দ পূজা, সংঘদান ও অষ্ট উপকরণাদান সহ বিভিন্ন কর্মসূচি। সমস্ত হিংসা বিদ্বেষ মানুষের যে অহংকার থাকে, সমস্ত অহংকার সেই বৈশাখী পূর্ণিমার দিনে সিদ্ধার্থ বিনাশ হয়ে গিয়েছিল। উনি একজন মুক্ত পুরুষ, জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে। যে দিনের মধ্যে তিনটা ঘটনা একই দিনে একই সাথে সংঘটিত হয়েছিল তথাগত ভগবান মহাকারণিক গৌতম বুদ্ধের জীবনে এই উদ্দেশ্যকে বিশ্ব শান্তিকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল বেসাক ডে হিসাবে যিনি ঘোষণা করেছেন। এদিকে উখিয়ার সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে দীর্ঘ ২০ কিলোমিটার সড়কে গাড়িবহর যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বৌদ্ধিক ঐতিহ্যপূর্ণ শিল্পকর্ম, ব্যানার ও ফেস্টুন সহকারে বুদ্ধ সংকীর্তন গেয়ে মেতে ওঠেন অংশগ্রহণকারী। সকাল 7:30টায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মরিচ্চা স্টেশন ঘুরে শোভাযাত্রাটি মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় স্বধর্ম সভা। এবছর আমরা মহাসমারোহে বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি। আমরা 1 মাস ব্যাপী উখিয়ার প্রত্যেকটা বিহার সহ প্রত্যেকটা সমাজের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যে আজকের মূল আয়োজন এবং এই ধর্মীয় অনুষ্ঠানকে সমগ্র বিশ্ব সহ বৌদ্ধ জাতির কাছে উপস্থাপন করা তথা অন্যান্য ধর্ম তথা জাতির কাছে যে আমাদের বৌদ্ধ ধর্মের যে সর্বোচ্চ অনুষ্ঠান এটা একটা জানান দেয়া এটা অনুষ্ঠান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়াও কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন বৌদ্ধ পল্লীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহাজ্ঞানী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বুদ্ধত্ব লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। আজ উখিয়ার মধ্যে সার্বজনীনভাবে আমাদের মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে এটি উদযাপিত হচ্ছে। সকালে সবাই বিহারে যায়, বিহারে গিয়ে আগরবাতি এবং পূজা সহকারে এই পুণ্যটি সংস্থান করা আসে। এটি আমাদের জন্য একটা বড় ধরনের একটি অনুষ্ঠান। এই দিনে হচ্ছে আমাদের বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই একই দিনে হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছিলেন, যার জন্য ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বলে আমাদের এটাকে আখ্যায়িত করা হয়। পাশাপাশি সকালের প্রত্যেক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, উপসৎ গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিনে বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। আমরা বুদ্ধকে প্রার্থনা করছি এবং পুজো তুলেছি। তো সবাই একসাথে এসেছি, মা বাবা ফ্যামিলি সবাই মিলে আসছি, এটা আমাদের খুবই ভালো লাগছে। যে বুদ্ধের যে ধর্ম, বুদ্ধের যে শিক্ষা, যে মৈত্রীকে সামনে রেখে তোমরা এক অপরকে ভালোবাসো। একজন মহাপুরুষের জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ, জ্ঞান লাভ কিংবা মহাপরিনির্বাণ লাভ অত্যন্ত একটি বিরল ঘটনা। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বৌদ্ধ কিংবা সমগ্র বিশ্ববাসীর জন্য অত্যন্ত একটা শ্রদ্ধার দিন, গৌরবের দিন। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।